নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। সিপিএম অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং আজকে তারা যে ডেপুটেশনের যে সমস্যাগুলি তুলে ধরেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে সিপিএম অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে রাধানগর এবং কাটাখালের যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে তা নিয়ে বিস্তরভাবে আলোচনা করা হয়েছে এবং আজকের এই ডেপুটেশনে কার্যত বাম নেতৃত্বদের একাংশ উপস্থিত ছিলেন। আজকে সেই ছবি পরিলক্ষিত হয়েছে। গোটা বিষয় নিয়ে কি জানাচ্ছেন বাম নেতৃত্বের কি বক্তব্য রয়েছে, শুনুন। আছে ইন্দ্রনগর শ্মশান থেকে বিচারবন পর্যন্ত এই কাটাখাল বন্যার ফলে এই বাড়িগুলো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু গত 3 মাস পার হয়ে গেল এখনো পর্যন্ত সবাই সরকারি যে অনুদান বা সরকারি যে সাহায্য সেটা পায়নি। আমরা দেখেছি বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত মানুষের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় সরকার যে অনুদান দিচ্ছে তা কিছুই না। তারপরেও এই অনুদান বন্টনে দ্বিচারিতা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে। একটা বড় অংশ মানুষ এই বন্যার এই ক্ষতিগ্রস্ত অনুদান থেকে বঞ্চিত হয়ে রয়েছে। অনেক মানুষ আমাদের কাছে এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, আমরা মানুষের কাছে গেছি, খবর নিয়ে দেখেছি প্রকৃত অর্থেই তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তারা এই সরকারি অনুদান পায়নি। আমরা অভয়নগর অঞ্চল কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে মাননীয় এসডিএমের কাছ থেকে সময় নিয়ে আজকে ওনার নজরে নেওয়ার জন্য এই বিষয়টা নিয়ে এসেছি। এসডিএম সাহেব সরকারি কাজে বাইরে আছেন, ডিসি সাহেব আমাদের কথাগুলি শুনেছেন, আমাদের মেমোরান্ডাম নিয়েছেন, উনি বিষয়গুলি দেখেছেন এবং বিষয়গুলি স্বীকার করেছেন যে এখনও সবাইকে দেওয়া যায়নি, আগামী দিন দেবে বলে উনি কমিটমেন্ট করছেন। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের নজরে যারা এসছেন বা আমাদের কাছে যে মানুষগুলি এসছেন তাদের নামের তালিকা সহ আমরা ওনার কাছে তুলে দিয়েছি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কাটাখালের এই বন্যার ফলে আমরা দেখেছি কাটাখালের যে বাঁধ, এই বাঁধের সংস্কার হচ্ছে না দীর্ঘদিন যাবত, এবং এই বাঁধের যে ভয়াবহ অবস্থা, আগামী দিন এই বাঁধ যদি সংস্কার করা না হয় তাহলে আগরতলা শহরের জন্য ভীষণ বড় একটা বিপদ সন্নিহিত। সুতরাং এই বিষয়টা আমরা ওনার নজরে নেওয়ার চেষ্টা করেছি যে এই বাঁধকে অতি সত্বর সংস্কার করা এবং এর নাব্যতা যাতে বাড়ে সেই দিকে সরকার উদ্যোগ নোক। আমরা দেখেছি এই বাঁধের যেই বন্যার সময় এই বাঁধের যে বিপদসীমার কাছাকাছি জল বাঁধের উপরে যাওয়ার, এতে নাব্যতা কম, কাটাখালের মধ্যে গাছ এবং আবর্জনা এমনভাবে রয়েছে যার জলের প্রভাব স্রোত অনেক কম যায়। সেই ক্ষেত্রে আমরা এই ডিমান্ড করেছি। আমরা লক্ষ্য করেছি রাধানগরের যে ব্রিজটা, লেকচুমনি থেকে রাধানগর যাওয়ার যে ব্রিজটা, সেই ব্রিজের মধ্যে যত্রতত্র যে কোনো সময় গাড়ি পার্কিং এবং বাইক স্কুটি এগুলি পার্ক করে থাকে, যার দরুন অ্যাম্বুলেন্স যেতে পারে না, যার দরুন ফায়ার ব্রিগেড যেতে পারে না, এবং সেখানকার মানুষ দারুণভাবে ক্ষুব্ধ। প্রশাসনের কোনো নজর নেই, ট্রাফিক দপ্তরের কোনো নজর নেই এই জায়গাতে। এমনকি বাজারে যারা আসেন তারা স্কুটি বা রিক্সা রাখার জন্য কোনো জায়গা নেই। আপনারা শুনলেন বাম নেতৃত্বের বক্তব্য এবং কার্যত আজকে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে যে কাটাখালের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বন্যার সময় তারা কাটাখাল সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে, যে বসতিগুলি রয়েছে, সেখানে কার্যত বন্যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকারিভাবে সে সাহায্য বা সহযোগিতা তারা পাচ্ছেন না দীর্ঘদিন যাবৎ। এই নিয়ে কার্যত আজকে ডেপুটেশন প্রদান করা হয়েছে ডিসিএম এর নিকট, যেহেতু এসডিএম আজ অনুপস্থিত থাকায় ডিসিএম এর হাতেই তারা ডেপুটেশন প্রদান করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।